পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর কোষে দেখি 1.5 যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের 6 দাগের যে অঙ্কটি সেই অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 6 নম্বর অঙ্কটিতে এবং অঙ্কটি পড়ব। তারপর আমরা বুঝবো যে এখানে কি করতে বলেছে। এই যে 6 নম্বর অঙ্কটি কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট বন্ধ করে x স্কয়ার মাইনাস 2 ac প্লাস bd বাইরে x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের রূপ, তাই না? ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই b ইকুয়াল টু c বাই d। খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমাদের শুধু এখানে মনে রাখতে হবে এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সম হয়, সমান কখন হয়, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এর আগে আমি 5 নম্বর অঙ্ক একটি টিউটোরিয়াল আপডেট দিয়েছি, যারা দেখনি সেম সেম একই পদ্ধতিতে আজকের এই 6 নম্বর অঙ্কটিও করতে হবে। তাহলে চলো আমরা সরাসরি এখন অঙ্কে চলে আসি। এখান থেকে আমরা একটু সেপারেট করব, সেটা হচ্ছে এ এ বলতে কি বোঝানো হয় আমাদের সহগের এক্স স্কয়ার সহগটা হচ্ছে এ, এবং বি হচ্ছে এক্স এর সহগ, এবং সি হচ্ছে আমাদের পরেরটা। তাহলে এ বি সি দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সেপারেট করে নিয়েছি। এখন এই যে বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি আমরা কি জানি, আমরা একটু লিখে নেব যে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের সমীকরণের বীজদ্বয় বীজদ্বয় সমান হবে যখন যখন কি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ নিরূপকের মান যখন 0 হবে তখন হচ্ছে কি হবে, সমান হবে। তাহলে আমরা এখন সরাসরি এখানে আমরা একটু লিখে নিই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা মান পুট করব এবিসি। প্রথমে কি আছে আমাদের বি স্কোয়ার বলতে কি একটু বসিয়ে দিই আমরা, বি স্কয়ার মানে বি বি বলতে আমাদের মাইনাস 2 ব্র্যাকেটে আছে এসি প্লাস বিডি, তার হোল স্কয়ার ব্র্যাকেট বন্ধ করে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখানে আছে মাইনাস 4 থাকবে গুণ এসি, এ বলতে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ব্র্যাকেটে রাখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি, সি বলতে আমাদের কি আছে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি না সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 0। বোঝা গেল, এ বি সি আমরা পুট করেছি। এখন এখানে টোটালটাকে আমরা একটু মাইনাস 2 এর স্কয়ার যদি করি তাহলে কত হবে, প্লাস 4। আমরা এটা সাইডে রাখি এবং এই যে এসি প্লাস বিডি তার হোল স্কয়ার হিসাবে আছে, এটা আমরা একটু ফর্মুলা ফেলি। কি ফর্মুলা, এ স্কয়ার এ প্লাস হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার বিডি ব্র্যাকেট বন্ধ করে তার স্কয়ার। এটা কিন্তু না বোঝার কোনো কিছুই না, ক্লাস 7 এর পার্ট। এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা এখানে আমি ফেলে দিলাম। এবার মাইনাস 4 আছে থাক, হলো। এবার গুণ করে দিই এই স্কয়ারের সাথে, এই টোটালটা গুণ করলে একটা এ স্কয়ার সি স্কয়ার হচ্ছে, এ স্কয়ারের সাথে ডি স্কয়ার গুণ করলে প্লাস এ স্কয়ার ডি স্কয়ার হচ্ছে, তাই না? এবার প্লাস বি স্কয়ার দিয়ে আবার টোটালটা গুণ করি, তাহলে প্লাস বি স্কয়ার আর সি স্কয়ার গুণ করলে বি স্কয়ার সি স্কয়ার। আবার প্লাস বির সাথে বি স্কয়ার সাথে প্লাস ডি স্কয়ার গুণ করলে প্লাস বি স্কয়ার আর ডি স্কয়ার ইকুয়াল টু 0। এখন এই দুটো পদ থেকে আমরা একটু কমন নিই। কি কমন নেব একটু খেয়াল করো, এই যে দুটোর মধ্যে 4 আছে না, 4, এই যে 4, এই 4টা আমরা একটু কমন নিয়ে নিই। ওকে, তাহলে 4 যদি কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে, কি থাকে, 4 কমন নিই। 4 কমন নিলে আমাদের পড়ে থাকবে কি পড়ে থাকবে, এটা আমরা সরাসরি করে দিই এ স্কয়ার, সরাসরি করে দিই এবার। হ্যাঁ, এ স্কয়ার সি স্কয়ার প্লাস 2 এ বি সি ডি, আমরা একটু সাজিয়ে লিখলাম এই গুণটাকে এ বি সি ডি, প্লাস এটা বি স্কয়ার ডি স্কয়ার হবে, স্কয়ারটা উঠে গেলে মাইনাস আছে 4 তো আমরা নিয়ে নিয়েছি কমন, 4 বসবে, তাহলে মাইনাস দিয়ে টোটালটাকে গুণ করলে আমাদের সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার
মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝে গেল? কারণ মাইনাস দিয়ে যদি আমরা ব্র্যাকেটে এটা গুণ করে দিই, ব্র্যাকেট উঠে গেলে সেক্ষেত্রে যে চিহ্ন ছিল তার অপোজিট বিপরীত চিহ্ন হয়ে যায়। এইবার আমরা পরের লাইনে দেখো, পরের লাইনে কি লিখতে পারি? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই, যেহেতু 4 আমরা কমন নিয়েছিলাম। এবার 4টাকে যদি আমরা এইদিকে বাই করে দিই, 0, 4-এর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা 4 লিখবো না। এখন আমরা সরাসরি কি লিখবো দেখো, কি লিখতে পারি সরাসরি? এই এখন একটি যোগ বিয়োগ বা কাটাকুটি যদি যাই কেটে দিব। মাইনাস a স্কয়ার c স্কয়ার, এই দেখো মাইনাস a স্কয়ার c স্কয়ার প্লাস এর a স্কয়ার c স্কয়ার, b স্কয়ার d স্কয়ার b স্কয়ার d স্কয়ার প্লাস এর b স্কয়ার d স্কয়ার মাইনাস এর b স্কয়ার d স্কয়ার। তাহলে আমাদের পড়ে আছে এখানে মাইনাস a স্কয়ার d স্কয়ার, তারপরে পড়ে আছে মাইনাস b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা প্রথমে মাইনাস b স্কয়ার c স্কয়ারটাকে লিখি, তারপরে মাইনাস a স্কয়ার d স্কয়ারটাকে লিখি, তারপর এখানে প্লাস 2ab cd এইভাবে আছে না, ইকুয়াল টু কিছু নেই 0। এবার এই মাইনাসটা যদি আমরা কমন নিই, কমন যদি নিয়ে নিই তাও হবে, কিংবা প্রত্যেকটা পদকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে দেখো, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই এটা প্লাস হয়ে গেল, তাহলে বি স্কয়ার সি স্কয়ার এটাও প্লাস হয়ে যাবে, a স্কয়ার ডি স্কয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2ab cd ইকুয়াল টু 0। আর মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। বোঝা গেছে? এটা আমরা গুণ করে দিলাম, বা এখানে একটু লিখে দাও, মাইনাস দ্বারা গুণ করে পাই, এই কথা একটু লিখে দাও, তাহলে ভালো হবে। মাইনাস দ্বারা গুণ করে পাই। এবার মাইনাস দ্বারা যেহেতু গুণ করলাম, সেহেতু এইবার পরের লাইনে আমরা আসি। দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি, বি আর সি এই দুটোকে যদি সাজিয়ে লিখে তার হোল স্কয়ার করি, হয়ে গেল মাইনাস 2 বি আর সিটাকে এক সাইডে রাখি, হলো। কারণ এ বি সিটি গুণ করলাম, আমরা সাজিয়ে নিচ্ছি, বি সিটাকে এক সাইডে রাখলাম, তাহলে পড়ে আছে কি এসি বিসি যদি নেই তাহলে আমাদের আছে কি এডি, তাহলে একটা এডি রাখি, হয়ে গেল। আর এই এডিকে আমরা লিখতে পারি এ ডি ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার ইকুয়াল টু 0। কেন লিখলাম? কারণ একটা মাইনাস, একটা ফর্মুলা পড়বে মাইনাসের, কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পেলাম, এই জন্য এই কাজটা করেছি। তাহলে এটা সরাসরি আমরা লিখতে পারি না, a বলতে বিসি মাইনাস b বলতে এডি, তার হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আরেকটা লাইন করি, বিসি মাইনাস এডি স্কয়ার উঠে গেল ইকুয়াল টু 0, রুট ওভার 0 মানে 0। তারপরের লাইনে আমরা একটু এখানে আসি, বিসি মাইনাস এডি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা প্রথমে বিসি কে রাখি, বিসি ইকুয়াল টু মাইনাস এডি দিয়ে গেলে প্লাস এডি, তাহলে প্লাস বসানোর দরকার নেই, শুধু এডি হয়ে গেল। এবার আমরা যদি বির নিচে কি আছে অপশনে দেখো, বি এর সাথে আছে আমাদের কি এ বাই বি, আর সির সাথে আছে ডি, তাহলে আমরা প্রথমে সি রাখবো, সি বাই এখানে নিচে ডি নিয়ে আসি, সির সাথে ডি নিয়ে আসি, আর এখানে এর সাথে বি নিয়ে আসি। অতএব আমরা লিখে দিতে পারি কি, এবার একটু লিখে দিই ঘুরিয়ে, যেটা প্রমাণে বলছে সেটা লিখে দাও, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা হচ্ছে প্রমাণিত। বুঝে গেল? এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আশা করি এই অঙ্কটি নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা নেই। তোমরা 5 দাগের এবং 6 দাগের এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো, আবার তোমাদের সাথে দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি।